এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা, রয়েছে একাধিক অংশে বন্যার সতর্কতা। তো ঠিক কোন কোন জেলায় চলবে নিম্নচাপের প্রভাবে দুর্যোগ? এই শীতের মাঝেই আসছে কিন্তু দুই বাংলার ওপর ভয়ঙ্কর দুর্যোগ। চাষিদের জন্য কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা। ভয়াবহ বৃষ্টিতে কিন্তু ভয়ঙ্কর বন্যার সতর্কতা রয়েছে দুই বাংলার একাধিক অংশে। অসময়ে কিন্তু আসছে দুর্যোগ দুই বঙ্গের ওপর। তো ঠিক কোন কোন জেলায় চলবে এই দুর্যোগ আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আজকের আপডেট অনুযায়ী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করছে গভীর নিম্নচাপ। তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে কিন্তু এগিয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলের দিকে। তারই প্রভাবে রয়েছে গোটা সমুদ্র উপকূলবর্তী প্রায় সর্বত্রই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আমরা দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক কবে থেকে আসছে বৃষ্টিপাত দুই বঙ্গে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বৃহস্পতিবার থেকেই কিন্তু বদলে যাচ্ছে আবহাওয়া। বৃহস্পতিবার 19শে ডিসেম্বর যেতে ঠিক দুপুর বা বিকেল থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাবে দুই বাংলা দক্ষিণবঙ্গের আবহাওয়া। দেখা যাচ্ছে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে দীঘা, মন্দারমণি, রয়েছে বাজকুল, খেচুরি, বেলদা, রয়েছে সবং, হলদিয়া, বালিচক, ঝাড়গ্রাম, রয়েছে নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা, রয়েছে বড়াইলপুর এবং রয়েছে বিষ্ণুপুর। এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বৃহস্পতিবার 19শে ডিসেম্বর থেকেই। এবং দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু আরও খারাপ হবে আবহাওয়া। দেখা যাচ্ছে শুক্রবার ঠিক সকাল থেকেই শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে দুর্যোগ। ভয়ঙ্কর বৃষ্টিপাত শুরু হয়ে যাবে শুক্রবার 20 ডিসেম্বর। দেখতে পাচ্ছি আমরা বালিচক, খড়গপুর, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, চন্দননগর, কৃষ্ণনগর, জয়নগর, মাজিলপুর, বড়াইলপুর, দীঘা, কন্টাই, মন্দারমণি, রয়েছে জলেশ্বর, বলেশ্বর, নামখানা, রয়েছে কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি। এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, সঙ্গে কিন্তু প্রবল ঝড়ো হাওয়াও শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছি আমরা। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সাতক্ষীরায়, স্বয়ংনগর, লোহাগাড়া, যশোর, দেখতে পাচ্ছি আমরা মাথাবেড়িয়া, কালাপেড়া এবং লালমোহন, বরিশাল, মতিরাট, মাধুরীপুর, রয়েছে ফেরিদগঞ্জ, ফেনী, ভোলা এবং খাগড়াছড়ি। এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি শুক্রবার 20শে ডিসেম্বর থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ঠিক সকাল বা দুপুরের পর থেকে। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে কিন্তু আবহাওয়া ধীরে ধীরে কিন্তু আরও ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। অসময়ে কিন্তু জোরদার প্রবল পরিমাণে বৃষ্টি আসছে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করবে দুই বঙ্গের উপর এবং ঠিক কীরকম পরিমাণে আবহাওয়াতে পরিবর্তন আসবে দুই বাংলার উপর। তো দেখতে পাচ্ছি ঘন্টায় প্রায় 85 থেকে 90 কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝড়ো হাওয়া নিয়ে কিন্তু এগিয়ে আসছে দুই বঙ্গের উপর। ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে দুই বাংলার উপর। আমরা দেখতে পাচ্ছি গোলাপি সতর্কতা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে কিন্তু গোলাপি সতর্কতা। প্রবল বজ্রপাত সঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। আমরা কিন্তু লক্ষ্য করতেছি গোলাপি সতর্কতা রয়েছে দীঘা, মন্দারমণি, কন্টাই, খেজুরি, বাজকুল, হলদিয়া, রয়েছে দেখতে পাচ্ছি আমরা মহিষাদল, তমলুক, রয়েছে ডায়মন্ড হারবার, দেখতে পাচ্ছি আমরা জয়নগর, মাজিলপুর, কুলপি, রয়েছে বড়াইলপুর, রয়েছে উলবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, বসিরহাট, বারাসাত, রয়েছে টাকি, আরও দেখতে পাচ্ছি আমরা সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ। এই সর্বত্র নিয়ে রয়েছে কিন্তু গোলাপি সতর্কতা। ভয়াবহ কিন্তু বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গের উপর। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে প্রবল বৃষ্টিপাত। তার মধ্যে রয়েছে সাতক্ষীরায়, শ্যামনগর, রয়েছে খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, রয়েছে ফেনী, ভোলা, রয়েছে ফেরিদগঞ্জ, মাধুরীপুর এবং রয়েছে ঢাকা দক্ষিণ বিভাগ, ত্রিপুরা দক্ষিণ বিভাগ, কুমিল্লা, কোটা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজধানী। এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে প্রবল দুর্যোগ। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবে রয়েছে ভয়ঙ্কর বৃষ্টিপাত। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের কিছুটা অংশ এবং দুই বাংলা দক্ষিণবঙ্গ নিয়েই কিন্তু চলবে প্রবল দুর্যোগ। অসময়ে বৃষ্টি ঠিক কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার উপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এবং কতদিন চলবে এই দুর্যোগ আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো যারা প্রথম আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আপনারা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছি এই যে পরিস্থিতি খারাপ, দেখতে প্রায় 22শে ডিসেম্বর রবিবার পর্যন্তই কিন্তু চলবে দুই বাংলার উপর এই দুর্যোগ। 22শে ডিসেম্বর দেখতে পাচ্ছি রবিবারও চলবে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি। ঘন্টায় প্রায় দেখতে পাচ্ছি আমরা 77 থেকে 80 কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝড়ো হাওয়া চলবে দুই বাংলা দক্ষিণবঙ্গে। ভয়াবহ পরিস্থিতি আসছে দুই বঙ্গের ওপর আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি।
প্রায় 22শে ডিসেম্বর রবিবার পর্যন্তই কিন্তু চলবে এই দুর্যোগ, অর্থাৎ 19শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু টানা ও লাগাতার চলবে এই বৃষ্টিপাত। ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে দুই বঙ্গের ওপর। আমরা দেখানোর চেষ্টা করব বৃষ্টির পরিমাণ নিয়ে কোন জায়গায় কত বৃষ্টির সম্ভাবনা। আমরা বৃষ্টির পরিমাণ নিয়ে এগোচ্ছি, দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে কোন কোন জেলায় চলবে এই দুর্যোগ। তো দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে দেখতে পাচ্ছি এই নিম্নচাপ তৈরি হতে চলেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার গা ঘেঁষে দেখতে পাচ্ছি দুই বাংলার ওপরে কিন্তু যাচ্ছে। তারই বরাবর হচ্ছে দুই বাংলা দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি প্রায় 200 এবং দেখতে পাচ্ছি কোথাও কোথাও 250 মিলিমিটার দেখতে পাচ্ছি আমরা, প্রায় 230 থেকে 235 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করে যাচ্ছে, অর্থাৎ প্রবল পরিমাণে কিন্তু দুর্যোগের আশঙ্কা এটাই কিন্তু পাচ্ছি আমরা। ভয়াবহ পরিস্থিতি আসছে দুই বঙ্গের ওপর। অসময়ে বৃষ্টিতে কিন্তু চাষিদের জন্য কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা এবং প্রবল পরিমাণে দুঃসংবাদ। আমরা দেখার চেষ্টা করবো আগামীকাল কোন কোন জেলায় রয়েছে প্রবল কুয়াশা এবং আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব। তো আগামীকাল দেখতে পাচ্ছি 17 ডিসেম্বর মঙ্গলবার, দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু দুই বাংলার উপরে ভালো মতো কিন্তু শীত দেখতে পাওয়া যাবে। প্রায় দেখতে পাচ্ছি দুই বাংলার সর্বত্রে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে, এবং উত্তরবঙ্গে রয়েছে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। বেশ করে দেখতে পাচ্ছি দার্জিলিং বিভাগ নিয়ে পশ্চিমবঙ্গের রয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস, এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 11, 12 এবং 13 ডিগ্রি বিভিন্ন অংশে। এদের কাছে বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, কুড়িগ্রাম এবং সিলেট বিভাগ নিয়ে রয়েছে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। সিলিং মেঘালয় নিয়ে রয়েছে প্রায় 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস, এবং গোটা ত্রিপুরাতে রয়েছে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শিলাচর বিভাগ নিয়ে রয়েছে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। আজল এবং মিজোরাম নিয়ে রয়েছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কোন কোন জেলায় রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা চলে এসেছি কুয়াশার আপডেট নিয়ে। আগামীকাল মঙ্গলবার দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার দেশের বিভিন্ন অংশে রয়েছে কিন্তু ভয়ঙ্কর কুয়াশা। তার মধ্যে রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা বাংলাদেশের উত্তরবঙ্গ, অর্থাৎ রয়েছে ময়মনসিংহ, রয়েছে কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নাগরপুর, রয়েছে নন্দীগ্রাম, রয়েছে মহাদেবপুর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা রংপুরের দক্ষিণ বিভাগ, কুড়িগ্রাম, নেত্রকোনা, বগুড়া, শিগরা, এবং দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের 2 দিনাজপুর এবং কোচবিহার, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে কুয়াশার সতর্কতা। এদিকে রয়েছে রাজশাহীর উত্তর বিভাগ নিয়েও কিন্তু কুয়াশার সতর্কতা রয়েছে। এদিকে আছে জামশেদপুর এবং ঝাড়গ্রাম বিভাগ নিয়েও কুয়াশার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া বিভাগ নিয়েও কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে আছে গোটা ত্রিপুরার উপরেও কুয়াশার সম্ভাবনা রয়েছে, শিলাচরেও কুয়াশার সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়ি, চট্টগ্রাম এবং টাকলা বিভাগ নিয়েও কুয়াশার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল কিন্তু দেশের বিভিন্ন অংশ রয়েছে কুয়াশার সম্ভাবনা, এবং দেখতে পাচ্ছি আমরা লাহোর, ইসলামাবাদ নিয়েও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিহার, পাটনাতেও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।